নমস্কার, মমতা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মটন কারি। আমি এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর আমি কিছু মশলা একসাথে বেটে নিয়েছি। 1 টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেশন করে নেব। আমি মশলাটা বাটার সময় একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এটা দেওয়ার কারণ মাংসটা ভালো সেদ্ধ হয়। তারপরে মাংসটা ভালো করে মেখে আধা ঘন্টা ঢেকে রাখবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি 4 টুকরো আলু ওতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলুগুলো আমি প্রথমেই কেটে রেখেছিলাম। আস্তে আস্তে এবার নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে এবার তুলে নেব। ওই কড়াইতে যে আলু ভাজার তেলটা ছিল তাতে আমি আর অল্প সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তাতে 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দেব। কুচে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। হালকা হালকা করে নেড়ে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, তাতে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। নুন দিলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা মনে রাখবেন, গ্যাসের ফ্লেম যেন হাইতে না থাকে, মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করবেন। হাইতে রাখলে মাংসের তলাটা লেগে যাবে, মশলা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে নাড়তে থাকবো। এই পদ্ধতিতে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা পছন্দ হলে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন মাংসটা আমার কষা হয়ে গেছে। আমি এখানে 15 মিনিট ধরে মাংসটা ভালো করে নেড়ে নেড়ে কষে নিলাম। মাংসটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আর 2 মিনিট ধরে আলুগুলো আর মাংস একসাথে কষিয়ে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, মাংস গ্রেভি ফুটে উঠেছে। আমি এখানে প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েই রান্নাটা করছি। কত সুন্দর কালার চলে এসেছে এবং মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী টেস্ট করেই লবণটা দেবেন। তারপর আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার মটন কারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করব।
আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।